আজকের ভিডিও আমি দুপুরের রান্না থেকে স্টার্ট করছি। এই যে অলরেডি 2টা রান্না হয়ে গেছে। এখানে আমি আলু তরকারি বসায় দিছি, মাছ দিয়ে আলু দিয়ে টক টমেটো দিয়ে তারপরে ঝোল ঝোল করে রান্না করতেছি। এই তরকারিটা আমার খুব খুব পছন্দের তরকারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা দুপুরের রান্না থেকে স্টার্ট করলাম। এই যে দেখছেন, আমি ডাল রান্না শেষ করছি এবং মাংস রান্নাও শেষ করছি। এই তরকারিটাও প্রায় হয়ে আসছে। তারপরে আপনারা সবাই আমার ভিডিওটা দেখার আগে দিয়ে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ, অনুরোধ করলাম প্লিজ। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটা একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। তারপর এখানে সকাল থেকে ভালো রোদ ছিল, তারপরে দুপুরের পর থেকে কেমন জানি রোদ উঠে আবার মেঘলা মেঘলা করে, এমন অবস্থা। এই যে দেখেন আমার তরকারিগুলা হয়ে আসছে, আমি এখন নামিয়ে নেব। নামিয়ে আমি তারপরে ভাত বসাইয়ে দিব। যারা সব সময় আমার ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে ভাতটা বসাইয়ে দিলাম। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য, প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। এই যে আমার ভাতগুলা ঢেকে দিলাম। ভাত রান্না শেষ। ভাত রান্না শেষ, তরকারিগুলো রান্না শেষ। এখন শুধু ভাজিটা রান্না করলে কমপ্লিট। আস্তে আস্তে হইতে থাক। আজকে দুপুরে কি রান্না করলাম? মিষ্টি কুমড় ভাজি। খাওয়ার জন্য সব কিছু রেডি করে রেখে দিছি। এই যে আজকের দুপুরের আয়োজন আমার। প্লেট এবং চামচ সব কিছু রেডি করে রেখে দিছি। আজকে দুপুরের আয়োজন এগুলা হয়েছে মুরগি মাংস, মিষ্টি কুমড় ভাজি, আলু দিয়ে রুই মাছ, এই যে ডাল, আর এই যে সাদা ভাত। এই হলো আমার আজকের আয়োজন। সব কিছু রেডি করে রেখে দিলাম। বাহিরে আকাশের অবস্থা ভালো না, মনে হচ্ছে বৃষ্টি আসবে, মেঘলা মেঘলা করতেছে। ফাহিমেরে কি খাওয়াই দেওয়া লাগে? হাত দিয়ে খাও। খাওয়াই দিতেছে ওর আব্বু, ও হাত দিয়ে খাবে না। এত বড় ছেলে হাত দিয়ে ভাত খেতে চায় না। এই দেখেন খাওয়াই দিতেছে। সকাল থেকে আকাশটা খুব ভালো ছিল, এখন দেখি একটু মেঘলা মেঘলা আবারও করতেছে। ফাইন খাও। হাত দিয়ে খাবে না, ওরে নলা ধরে খাওয়াই দেওয়া লাগে, উঠাইয়া খাওয়াই দেওয়া লাগে। আর কাশটা হালকা কমছে, অনেকটা ভালো কমছে। জ্বরও আল্লাহ দিলে কমে গেছে। ঠান্ডার থেকে জ্বর আইছে ওর, একেবারে এক জ্বরে শুকাইয়া কেমন হয়ে গেছে।
ফাহিম আজকে ভাত খাওয়াতে ফার্স্ট, ফাহিমের খাওয়া হয়ে গেছে। মিনিটা যে আজ 3 দিন ধরে যে আসে না, কোথায় যে আছে। ফাহিমের খাবার শেষ, খেয়ে ফেলছে, এখন ওষুধ খাবে। ওষুধ আনিয়ে দিতেছি, দাঁড়া। নাও, ওষুধ খেয়ে তারপরে ঘুমাইবে। আম্মু কি হইছে? চুপচাপ বসে রইছো যে? এমনিতে বসে রয়েছি, ভাবতাছি বারান্দাটা ঝাড়ু দিব, বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নি। কত বড় একটা বিষ পিঁপড়ে, দেখো, অনেক বড় বিষ পিঁপড়ে। মিমিরে তো দেখলি না ফাহিম। দেখা যায় না। পুরো এলাকা ধরে নাই, ও কই যাইব? আজকে ঘুমাইতে বলছি, ঘুমাইনি। আজকে না, এই যে বিছানা চাদরটা চেঞ্জ করে দিছি, ভালো লাগতেছে এখন। আমার ছেলে রে আজকে দুপুরে খাবার খেয়ে ঘুমাবার জন্য বলছি, ঘুম যায়নি, এখন এমনি শুয়ে আছে। আর এই ভিডিওটা আমার 5:30টার পরের ভিডিও। 5:30 না, 6টা বেজে আছে, প্রায় 6টার কাছাকাছি। আজ 3টা দিন মিনে আসে না, কি করব? পুরো এলাকা খোঁজাখুঁজি করলো আমার ছেলে, আমার হাজব্যান্ড, কিন্তু ওরে দেখা যায় না। কোথায় গেছে ফাহিম? ও কোথায় কোথায় যেতে পারে? মানুষের বাসায় বাসায়। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তোমার মনে হয় পুরা সিরাপটা খাওয়া লাগবে, তারপরে কাশ কমবে, তাই না? 6টা বাজে যাইতেছে।